আমরা এখন বিমের জন্য কাজ করতেছি। এখানে মাটি মরতুজ করার পরে আমাকে মাটি ভরলাম, ভরার পরে এখন মনে করেন সিবি শেওয়াল গাড়ি, যেটা বড় গাড়ি, তো মাটিটা বেশি লোক ভর্তি করে লেছে, তার জন্য এটা খালি করার মতো, মানে প্লাইবোর্ড লাগাবে এর জন্য প্লাইবোর্ড লাগামো, তার কারণে এটি আবার ডাউন করার মতো আছে জায়গাটা। বলে দিয়েছিলাম শেওয়াল গাড়ির মাটি কম দেওয়ার জন্য, কিন্তু শেওয়াল গাড়ি সে শোনে নাই। পাকিস্তানি কাম করছে, তো পাকিস্তানি দামাক একটু কম হয়, ফালানের দামাক, এই কারণে এই সমস্যা হয়েছে। বলে গেছিলাম 1.5 তাবুক নিচে দিবে, মানে 1.5 তাবুক দিলে আর সমস্যা হয় না, আমার আর কাজ করলাম না, সকালে 2টা কাজ করছে। করে খালু গেছে করে কিতে আর এত টয়লেট করলে কেন সকাল সকাল কেলে দি যে আমরা কাজ করতেছি না, বিম সাজামো, মানে যে আসর করতেছি আর ভিতরে বলে যে আসর আমরা করি বিম। এগুলো পানি দিয়ে সুন্দর করে সাফাই করতো, সাফাই না করলে সিমেন্ট ধরতো না। পাম্পে টালা দিব তো ক্লিন করে ভালো করে পাইপ দিয়ে সম্পূর্ণ ওয়াশ করে সাফাইটা ক্লিন করে তারপরে কমপ্লিট করার পরে আমরা হারিত ফেলাম। ওই যে হারিত কাটতেছে না, রিং বানাইতেছে। এটা হচ্ছে স্টোর রুম, এটা হচ্ছে কিচেন রুম, এটা টয়লেট, এটা টয়লেট, এটা টয়লেট, এটা টয়লেট, টয়লেট হচ্ছে 5টা, এটা রুম, এটা রুম। সাফাই করা হইতেছে, মাটির উপরে দিয়েছে একটা আমাদের আব্বাস ভাই। রে খারে কান্দছি রে, তারপরে কাদিরিয়া কাদের ওই কি কর দেন বছর স্কিল লেগে। হ্যাঁ আপনারা সব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এগুলো কিন্তু সাফ না করলে কিন্তু সমস্যা, সাফাই করতে হবে, পানিতে ভালো করে ওয়াশ করে ক্লিন করে তারপর আপনার বিম সাজান লাগবে। তার জন্য আগে আমরা এগুলো ঠিকঠাক করতেছি, কিছুক্ষণ পরে সাফাই করবো।